এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, কেন সেই নাম থেকে দূরে সরে রই, কেন সেই নাম থেকে দূরে সরে রই। এসো আল্লাহর নামে গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে, এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে। কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মিলে, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মিলে, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। উপস্থিত প্রাণপ্রিয় মুরব্বিয়ানে আযম, মুসল্লিয়ানে কেরাম, সাউন্ড সিস্টেমের কল্যাণী, পর্দার অন্তরায় থেকে যে সকল মা এবং বোনেরা শুনতে পাচ্ছেন, আমরা সবাই মিলে আল্লাহ তাআলার দরবারে আল্লাহ রব্বুল আলামিনের জন্যে সকল প্রশংসা আদায় করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সাথে করে দুরূদ সালাম প্রেরণ করছি নবিয়ুনা সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আজকের এই মোবারকময় জুমআয়, আজকের এই বরকতময় জুমআয় আমরা কোরআনুল কারীমের 31 নম্বর সূরা, কত নম্বর সূরা? 31 নম্বর সূরা। সূরার নাম হচ্ছে সূরাতুল লুকমান। সেই সূরা লুকমানের দ্বিতীয় রুকু, দ্বিতীয় রুকু থেকে আমরা কথা বলবো, কথা শুনবো। দ্বিতীয় রুকুতে আসলে কি আছে সূরা লুকমানের? সূরা লুকমানের এই দ্বিতীয় রুকুতে মূলত আল্লাহ তাআলা হযরতে লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু উপদেশমালা আল্লাহ তাআলা তুলে ধরেছেন, হুবহু তুলে ধরেছেন। আজ থেকে কোরআন নাজিল হয়েছে, অর্থাৎ কোরআন দুনিয়াতে এসেছে আমাদের নবীর উপরে প্রায় 1500 বছর আগে। আর এই যে কথাগুলো আজকে আমরা বলবো এবং শুনবো, এই কথাগুলো আজ থেকে প্রায় 3000 বছর আগে। কত বছর আগে? 3000 বছর আগে লুকমান একজন বাবা ব্যক্তি ছিলেন। তিনি তিনার ছেলেকে মোট 10টি উপদেশ, মোট কয়টি উপদেশ? 10টি উপদেশ দিয়েছেন। সেই উপদেশগুলো আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে, এত পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা সেই কথাগুলো উম্মতে মুহাম্মাদীদের জন্য, অর্থাৎ আমাদের জন্য কোরআনে পাকে আল্লাহ পাক হুবহু তুলে ধরেছেন। লুকমান হাকিম
তিনি কোনো নবী ছিলেন না, রাসূলও ছিলেন না, তিনি সাধারণ একজন মানুষ ছিলেন। তিনি আজ থেকে প্রায় 3000 বছর আগে মিশর এবং জর্ডানের মধ্যবর্তী জায়গায় কিংবা মিশর অঞ্চলে তিনি বসবাস করেছিলেন। তিনি দেখতে একেবারে কুৎসিত একজন মানুষ ছিলেন, চেহারা একেবারে কুৎসিত ছিল। তিনি একেবারে কালো একজন মানুষ ছিলেন, আর লম্বাও তেমন একটা বেশি ছিল না, একেবারে বেটু বাটি একজন মানুষ তিনি ছিলেন। তো তিনি কি কাজ করতেন? তাফসীরের কিতাবে পাওয়া যায়, কেউ কেউ বলেছেন, কোন কোন মুফাসসিরগণ বলেছেন তিনি সিলাইয়ের কাজ করতেন, দর্জি যেটাকে আমরা বলি, খলিফা, দর্জির কাজ তিনি করতেন। আবার কেউ কেউ বলেছেন যে তিনি রাখাল ছিলেন, পশু পাখি, তিনি গরু, মহিষ, ছাগল এগুলো তিনি পালন করতেন। তিনি এমন একজন মানুষ ছিলেন যে তিনি কৃতদাস ছিলেন। তিনি একজন মালিকের আন্ডারে কাজ করতেন। তিনি ফরাদিন একজন ব্যক্তি ছিলেন। তিনার ব্যক্তির স্বাধীনতা কোনোভাবেই ছিল না, তিনি আরেকজন মালিকের অধীনে তিনি কাজ করতেন। তো তিনি গোটা দিন ব্যাপী পশু পাখি, তিনি ছাগল, বকরি এগুলো মাঠে চড়ানোর পরে বিকেলবেলায় যখন বাসায় আসতেন, ঘরে আসতেন, আসার পরে ওই এলাকার লোকগুলো তিনার কথা মন দিয়ে শুনতেন। তিনার কথাগুলো এত ভালো লাগতো মানুষের কাছে, মানুষেরা জড়ো হতে হতে 100, 200, 1000, 2000 এভাবে করে হাজার হাজার মানুষ লোকমান হাকিমের কাছে জড়ো হয়ে যেত। তিনার কথাগুলো মানুষ এতভাবে গভীরভাবে মনোযোগ দিয়ে শুনতেন। তো লোকমান হাকিমের যে মালিক ছিল, তিনি বিষয়টা অনেক দিন ধরে খেয়াল করার পরে একদিন লোকমান হাকিমের কাছে যে মানুষগুলো আসতো, তিনাদেরকে বললেন যে কি ব্যাপার, আমার গোলাম, আমার কৃতদাস লোকমানের কাছে তোমাদের কি, সে কি বলে তোমাদেরকে যে তোমরা সেই কথাগুলো শোনার জন্য মৌমাছির মতো চতুর্দিক থেকে ছুটে আসো। তো ওই ব্যক্তিগুলো বলল যে মালিক, আপনি তো লোকমান হাকিমের মালিক, আপনি তো তার খবর রাখেন না। তার কথাগুলো এত মূল্যবান কথা, তার কথাগুলো এত দামি কথা, তার কথাগুলোর মাধ্যমে আমরা আমাদের জীবন পরিবর্তন করতে পারি। তার কথাগুলো আমাদের জীবনের পথের গাইডলাইন হিসেবে কাজ করে। তার কথাগুলো এত চমৎকার, দামি, মূল্যবান কথা। লোকমান হাকিমের মালিক তিনি বললেন, কি বলো তোমরা? লোকমান আমার কাজ করে, আমার ঘরে থাকে, আমার অধীনস্থ ব্যক্তি, তার এত জ্ঞান, তার এত বিজ্ঞান, এত হিকমত সে জানে, কই আমার তো জানা নাই। ঠিক আছে, লোকমান আজকে বাড়িতে আসুক, আমি তাকে পরীক্ষা করব। লোকমান বাড়িতে আসলে কি করবেন মালিক? পরীক্ষা করবেন। বিকাল হয়ে গেল, লোকমান হাকিম বাড়িতে আসলেন। মালিক তাকে বললেন, মালিক বললেন, লোকমান রে, তোমার নাকি অনেক জ্ঞান, তোমার জ্ঞানের কথা মানুষ বলা বলি করে, তোমার কথাগুলো মানুষ শোনার জন্য চতুর্দিক থেকে ভিড় জমায়। লোকমান হাকিম বললেন, মালিক আমি তো কোনো জ্ঞানী মানুষ নই, আমার কোনো জ্ঞান আছে এই দাবি তো আমি করি না। মালিক বললেন, ঠিক আছে, তোমাকে আমি পরীক্ষা করতে চাই। কি করতে চাই? পরীক্ষা করতে চাই। লোকমান রে, এই যে আমার এতগুলো ছাগল আছে, সেখান থেকে একটা ছাগল তুমি আনো, ছাগল এনে জবাই করো। জবাই করার পরে ওই ছাগলের ভিতর থেকে 2টি ভালো জিনিস তুমি বের করে নিয়ে আসো, কেটে নিয়ে আসো। কয়টি ভালো জিনিস নিয়ে আসতে বলছে? 2টি ভালো জিনিস তুমি নিয়ে আসো। লোকমান হাকিম মালিকের কথা মতো একটি ছাগল জবাই করলেন। ছাগলের ভালো 2টি জিনিস তিনি বের করলেন। সেই 2টি জিনিস, একটি হচ্ছে হাড়, কল, অন্তর যেটাকে আমরা বলি হৃৎপিণ্ড, সেটা বের করলেন। আর জিহ্বাটাকে কাটলেন ছাগলের, ভালো জিহ্বা আর কলব, এই 2টা জিনিস তিনি কেটে এনে মালিকের সামনে দিলেন। মালিক বললেন, ঠিক আছে, ভালো জিনিসগুলো আমি পেয়েছি। লোকমান রে, তুমি যাও আরেকটি ছাগল জবাই করো, এবার সেই ছাগল থেকে খারাপ 2টি জিনিস আমার সামনে নিয়ে আসো।
আগের বার বলছে ভালো, আর এবার বলছে কি জিনিস? খারাপ জিনিস নিয়ে আসো দুইটি। লোকমান হাকিম মালিকের কথা মতো ছাগল জবাই করলেন। ছাগল জবাই করে আগের ছাগলের মতো এবারও তিনি জিহ্বাটা কাটলেন, আর তিনি হাড়টাকে কাটলেন, কেড়ে এনে সামনে রাখলেন। লোকমান হাকিমের মালিক অবাক হয়ে বললেন, লোকমান রে, মানুষ তো বলেছে তোমার নাকি অনেক জ্ঞান, কিন্তু আমি তো দেখতেছি তুমি আসলে মূর্খ। তোমাকে আমি প্রথম ছাগল থেকে ভালো জিনিস আনতে বললাম, তুমি জিহ্বা আর কল্প এনেছো। দ্বিতীয় ছাগল থেকে খারাপ জিনিস আনতে বললাম, তাও তুমি একই জিনিস এসেছো, আমি তো বুঝলাম না। লোকমান হাকিম বললেন, মালিক ও আমার মনিব, আমার জ্ঞান কত বেশি এবং আমার জ্ঞান দূরত্ব কতটুকু আমি জানি না, তবে আমার কাছে মনে হয় একজন মানুষের শরীরের ভিতরে যত কিছু আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, সবচেয়ে দামি অঙ্গ প্রত্যঙ্গ জিনিস হচ্ছে দুইটি। জোরে বলেন কয়টি? দুইটি। একটি হচ্ছে কল্প, হৃৎপিণ্ড, হার্ট যেটাকে আমরা বলি, আরেকটি হচ্ছে জিহ্বা। মালিক রে, কোনো মানুষের কলব আর জিহ্বা যদি ভালো থাকে তাহলে ওই কলবে আল্লাহ এবং তার রাসূল জায়গা পায়। কোনো মানুষের জিহ্বা যদি ভালো থাকে, ওই জিহ্বা দিয়ে সে সব সময় আল্লাহর নামের তাসবিহ জিকির আজগার করে, তখন এটা ভালো থাকে। মালিক রে, আমার জ্ঞান কতটুকু আমি জানি না, তবে আমার কাছে মনে হয়েছে কোনো মানুষের কলব যদি মরে যায়, ওই কলবে অন্তরে আল্লাহর জায়গা হয় না, নবীর জন্য জায়গা হয় না, এবং ওই জিহ্বাটা যদি কোনো কারণে খারাপ হয়ে যায় তাহলে ওই কলব, ওই জিহ্বা দিয়ে মানুষের গীবত করে, শেকাত করে, আল্লাহর নাফরমানি করে, আল্লাহর নাম জপে না, আল্লাহর তসবিহ জপে না, রাসূলের নাম জপে না। তা আমার কাছে মনে হয়েছে একটা মানুষের সবচেয়ে দামি জিনিস হচ্ছে হার্ট আর হচ্ছে জিহ্বা, এবং খারাপ জিনিস হচ্ছে হার্ট এবং জিহ্বা। সুবহানাল্লাহ। লোকমান হাকিম অবাক হয়ে গেলেন, বললেন যে ঠিকই তো তুমি বলেছো, আসলেই তো একজন মানুষ সুস্থ থাকার জন্য এই দুইটা জিনিস সুস্থ থাকা দরকার। তুমি তো আমার চোখ খুলে দিয়েছো। ঠিক আছে লোকমান, এতদিন তো তুমি আমার কৃতদাস হয়ে আমার ঘরে বন্দী ছিলে, আজকে থেকে তোমাকে আমি মুক্ত করে দিলাম। তোমার এই জ্ঞানী কথাগুলো তুমি যাও, তুমি প্রচার করো, মানুষদেরকে বলো, মানুষের যেন আলোর পথে ফিরে আসে। সুবহানাল্লাহ। সেই লোকমান হাকিম তার ছেলেকে 9টি উপদেশ দিয়েছেন, আর আল্লাহর পক্ষ থেকে একটি, মোট 10টি। মোট কয়টি উপদেশ? 10টি উপদেশ দিয়েছেন। আমরা সংক্ষেপে সেই উপদেশগুলো নিয়ে একটু কথা বলতে চাই। প্রথম যে উপদেশটা লোকমান তার ছেলেকে দিয়েছেন, আমাদেরও যাদের সন্তান আছে, আমরাও সেই লোকমান হাকিমের মতো আমাদের সন্তানদেরকে এই উপদেশগুলো দিতে হবে, কারণ আমাদের সন্তানদের যেন বিপদে না যায়, অন্যায় পথে যেন চলে না যায়, সেজন্য সেই উপদেশগুলো যেন আমরা দিতে পারি। সেজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য আল্লাহ পাক এই উপদেশগুলো উন্মুক্ত করে দিয়েছেন। তো লোকমান হাকিম 1 নম্বরে যে উপদেশটা তার সন্তানকে দিয়েছেন সেটা ছিল যে, আমার সন্তান, তুমি শিরিক করো না, আল্লাহর সাথে কি করো না? শিরিক করো না। আল্লাহ পাক বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ পাক বলেন, ওহে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্মরণ করুন আপনি সেই সময়ের কথা। কোন সময়ের কথা? যখন লোকমান হাকিম তার নিজ ছেলেকে ডাক দিয়ে বললেন, ওহে আমার সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। আল্লাহর সাথে কি করা যাবে না? শিরিক করা যাবে না। শিরিক কি? শিরিক শব্দের আবিধানিক অর্থ হচ্ছে অংশীদারিত্ব স্থাপন করা, এক আল্লাহকে বাদ দিয়ে অন্য আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া। এই পৃথিবীতে যত গুনাহ আছে, মিথ্যা কথা বলার গুনাহ, জিনার গুনাহ, নাফরমানির গুনাহ, যত গুনাহ আছে সকল গুনাহ আল্লাহ তাআলা যদি মাফ করেনও, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। এই ব্যাপারে আল্লাহ হুঁশিয়ারি দিয়েছেন কোরআনে। হুঁশিয়ারি দিয়ে
আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেছেন যে আমি আল্লাহ তাআলা লা ইয়াগফিরু ক্ষমা করব না। কি ক্ষমা করব না? আন ইউশরাকা বিহি, শিরকের গুনাহ। আর ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, তবে শিরিক এর গুনাহ ছাড়া অন্য যত গুনাহ আছে, অন্য যত অপরাধ আছে, আমি আল্লাহ চাইলে সেটা কি করতে পারি? মাফ করে দিতে পারি। এজন্য শিরিক আমরা অনেকভাবে করি, অনেকভাবে আমরা শিরিক করি। যেটা আল্লাহ পাক আমাদেরকে দিতে পারেন, সেই আল্লাহ পাকের ক্ষমতা, আল্লাহ পাকের সেই চাদর নিয়ে যদি আমরা টানাটানি করি, আল্লাহ পাক আমাকে যেটা দিতে পারেন সেটা যদি অন্য কেউ দিতে পারেন বলে আমরা মনে করি, তাহলে আল্লাহ পাকের সাথে শিরিক হয়ে যায়। শিরিক নিয়ে অনেক লম্বা কথা আছে, আমরা ওদিকে যাচ্ছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, ওহে আমার উম্মতেরা, তোমরা যদি কোনো কিছু চাইতে হয় এক আল্লাহর কাছে তোমরা চাইবে। ওয়া ইযা সাআমতা ফাসতাইন বিল্লাহ, আর আল্লাহর কাছে চাওয়ার মতো যদি চেতে পারো, আল্লাহ তাআলা তোমার সব কিছু দিয়ে দিবেন। একটা মানুষ ঋণের বোঝায় ভোগে, একটা মানুষ অসুস্থতার মতো রোগে আক্রান্ত, একটা মানুষ হতাশায় ভুগছে, সে মানুষটা তার ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য, অসুস্থতা থেকে ভালো হওয়ার জন্য, হতাশা থেকে ভালো হওয়ার জন্য, দুঃখ ব্যথা দুর্দশা থেকে মুক্তি পাওয়ার জন্য সে যদি আল্লাহর কাছে রাতের পরে রাত, দিনের পরে দিন যদি কাঁদে, রোনাজারি করে, আল্লাহ পাক তার বিপদ আপদ মুসিবত দূর করবেই করবেন। সুবহানাল্লাহ। তো লুকমান হাকিম 1 নম্বরে তার ছেলেকে যে কথাটা বললেন সেটা হচ্ছে, বাবা শিরিক করা যাবে না। কার সাথে? আল্লাহর সাথে শিরিক করা যাবে না। 2 নম্বরে লুকমান হাকিম তার ছেলেকে যেই উপদেশটা দিয়েছেন তা হচ্ছে এই, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। লুকমান হাকিম যেই কথা বলেছেন আল্লাহ পাক কোরআনে কোট করেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। দুনিয়ার মানুষ রে, তোমরা বাবা এবং মায়ের সাথে ভালো আচরণ করার জন্য আমি আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, ওসিয়ত করছি। কেন? আল্লাহ পাক বলেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন। কেননা একজন মা একজন সন্তানকে দুনিয়ার আলো দেখার জন্য ওয়াহনান আলা ওয়াহন, কষ্টের পরে কষ্ট, দুঃখের পরে দুঃখ, যাতনার পরে যাতনা সহ্য করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরে একজন সন্তানকে আলোর মুখ দেখাতে সক্ষম হয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন, ওয়াফিসালুহু ফি আমাইন। 10 মাস 10 দিন কষ্ট করার পরে একজন সন্তানকে একজন মা জন্ম দেওয়ার পরে ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছেন। মায়েরা সন্তানকে কয় বছর পর্যন্ত দুধ খাবার? 2 বছর পর্যন্ত। সুতরাং আল্লাহ পাক বললেন, যেই মা 10 মাস 10 দিন কষ্ট করার পরে 2 বছর পূর্ণাঙ্গ দুধ পান করার পরে তোমাকে আলো দেখিয়েছেন, আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি, শোনো বান্দারে, আনিশকুরুনি ওয়ালি ওয়ালিদাইক। সর্বপ্রথম আমি আল্লাহর শুকর গুজার করবে, আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে। যখন আমি আল্লাহর শুকর আদায় হয়ে যাবে, ওয়ালি ওয়ালিদাইক, এবার বাবা মায়ের প্রতি কৃতজ্ঞতা হবে, বাবা মার শুকর আদায় করবে। ইলাইয়াল মাসির, কেননা তোমাদেরকে তো আমি আল্লাহর দিকে ফিরতে হবে। সুতরাং লুকমান হাকিম তিনি আজ থেকে প্রায় 3000 বছর আগে তার নিজ ছেলেকে বললেন যে, বাবা তুমি আল্লাহর সাথে শিরিক করবে না। 1 নম্বর উপদেশ। 2 নম্বর উপদেশ ছিল কোনোভাবেই যেন বাবা এবং মায়ের সাথে অন্যায় না হয়, অপরাধ না হয়। বিশেষ করে হাদিসগুলো যদি আমরা দেখি তাহলে বাবার চাইতে মায়ের মর্যাদা স্পেশালভাবে বেশি 3 বার বলা হয়েছে। কয়বার বলা হয়েছে? 3 বার। কেননা মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত থাকে, থাকে কি না? থাকে। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত,
তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আমরা পুরুষ মানুষ, আমাদের পায়ের নিচে থাকে জুতা, স্যান্ডেল, আর মা যারা দুনিয়ার, তিনাদের পায়ের নিচে আল্লাহ পাক সন্তানের জন্য জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য কোনোভাবে বাবা এবং মায়ের সাথে উঁচু আওয়াজে কথা বলা যাবে না। হাদিসে এসেছে বাবা মায়ের সাথে কোনো সন্তান তাদের সামনে জামা কাপড়গুলো যেন এই যে আপনার ঝাড়া না দেয়, কারণ জামা কাপড় থেকে ধুলাবালু বের হয় কি হয় না, হয়। ওই ধুলাবালু যেন বাবা মায়ের গায়ে না যায়, এজন্য বাবা মায়ের ব্যাপারে, বাবা মার সাথে আচরণের ক্ষেত্রে আমাদেরকে খুব সাবধান হতে হবে। বাবা মার অবাধ্য সন্তান সে এই দুনিয়াতে শাস্তি অবশ্যই পাবেই পাবে, পরকালে তো সেটা আছেই। যেন কোনোভাবে হাদিসে এসেছে, রাসূল বলেছেন বাবা মা যদি কাফেরও হয়ে যায় তবু সন্তান বাবা মায়ের সাথে বেয়াদবি, উঁচু গলায় উঁচু আওয়াজে কথা বলতে পারবে না। কথা যদি বলার প্রয়োজন হয় আল্লাহর বাণী, ওয়াকুল লাহুমা কওলান কারীমা, কারীমা সুন্দর ভাষায়, নরম ভাষায়, কোমল ভাষায়, একেবারে নিচু আওয়াজে বাবা মায়ের সাথে কি বলতে হবে, কথা বলতে হবে। তো লুকমান হাকিম তিনি তিনার সন্তানকে 2 নম্বর উপদেশ দিয়েছেন যে আমার সন্তান বাবা মায়ের সাথে কোনোভাবে বেয়াদবিমূলক আচরণ করা যাবে না। হযরত লুকমান হাকিম 3 নম্বরে তার সন্তানকে যেই উপদেশ দিয়েছেন আল্লাহ পাক কোরআনে কোট করেছেন, তা লুকমান হাকিম বলেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ। আজ থেকে প্রায় 3000 বছর আগে লুকমান হাকিম তার ছেলেকে 3 নম্বর যে উপদেশটি দিয়েছেন তা হচ্ছে, লুকমান বলেছেন, ও আমার সন্তান, বাবারে আসমানে এবং জমিনে একেবারে সরষার বিচি বরং তার চাইতেও ছোট কোনো ভালো কিংবা মন্দ যদি লুকিয়ে থাকে, দুনিয়ার কেউ যদি তা খেয়াল না করে, না দেখে, খোঁজ যদি না রাখে, খবর যদি না রাখে, তাহলে আল্লাহ পাক কিয়ামতের দিন সবার চোখকে ফাঁকি দিতে পারলেও আল্লাহর চোখকে কোনোভাবেই ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহ পাক ভালো কিংবা মন্দ, ভালো কিংবা খারাপ বিষয়টাকে কিয়ামতের দিন সেটা সরষার বিচি পরিমাণ এবং তার চাইতেও যদি আরও ছোট হয় আল্লাহ পাক সেটা বের করে আনবেন, অবশ্যই আনবেন। কোরআনে পাকে অন্য জায়গায় আল্লাহ পাক বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়ার কোনো মানুষ যদি অনুপরিমাণ ভালো কাজ করে এবং অনুপরিমাণ খারাপ কাজ করে, কিয়ামতের দিন আল্লাহর কাছে তা হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। অনুপরিমাণ এটা কি, বা সরষের বিচি বা তার চেয়ে ছোট জিনিসটা কি আমি আপনাদেরকে বুঝাই। দেখুন আমাদের অনেকের টিনের ঘর আছে না, নাই আছে। টিনের ঘর দিয়ে দেখবেন যখন সূর্যের আলোটা উঠে, সূর্যটা যখন উঠে, সূর্যের আলো দেখবেন ছিদ্র দিয়ে ঢুকার পরে এই আলোতে দেখবেন কিছু ধুলি বালিকণা লাফায়, কি লাফায় না, লাফায়। এই জিনিসটা কিন্তু পুরো ঘরের ভিতরে থাকে, কিন্তু সেখানে আমাদের দৃষ্টিতে এটা পড়ে না। ওই যখন সূর্যের আলোটা আসে ছিদ্র দিয়ে তখনই সেটা দেখা যায়। ঠিক তেমনি ভাবে এর চাইতেও আরো ছোট জিনিস, ভালো মন্দ আসমানের উপরে কিংবা জমিনের তলদেশে গিয়েও যদি কোনো মানুষ করে, সেটা আল্লাহর জন্য বের করতে কি খুব কষ্ট হবে? খুব কষ্ট হবে না। তো লুকমান হাকিম 3 নম্বর যে উপদেশটা দিয়েছেন তার ছেলেকে আল্লাহর শক্তির ব্যাপারে, যে আমার বাবা, আমার সন্তান, শোনো, তুমি অনুপরিমাণ খারাপ ভালো আসমানে জমিনে যেখানেই করুক না কেন মানুষ, সেটা আল্লাহ পাক খুঁজে বের করবেই করবেন। এটা আল্লাহর জন্য কঠিন কোনো কাজ নয়। 4 নম্বরে লুকমান হাকিম তার আপন ছেলেকে যে উপদেশটা দিয়েছেন তা হচ্ছে এই, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ
ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। হযরত লোকমান হাকিম তার ছেলেকে 4 নম্বরে যে উপদেশটা দিয়েছেন তা হচ্ছে, আমার সন্তান তুমি নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। কি কায়েম করো বাবা? নামাজ কায়েম করো। আজকে সেই নামাজ সন্তানকে উপদেশ দেওয়া তো দূরের কথা, অনেক মা আছি আমরা, অনেক বাবা আছি, নিজেরাই তো নামাজ পড়ে না, সন্তানকে উপদেশ দিবে সে কোথার থেকে? সেজন্য হাদিসের কিতাবগুলো সাক্ষী দেয়, একজন মানুষ মৃত্যুর পরে হাসর মাঠে যখন তাকে উঠানো হবে, কিয়ামত যখন সংঘটিত হবে, আল্লাহ পাক তাকে ধরে বলবেন না যে আমার বান্দা রোজা কি পরিমাণ রেখেছো, যাকাত কি পরিমাণ আদায় করেছো, হজ জীবনে কয়বার করেছো, মিথ্যা কথা কি পরিমাণ বলেছো, কি পরিমাণ জিনা করেছো, এই হিসাবগুলো আল্লাহ পাক নেবেন না। সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আমার থেকে আপনার থেকে সব মানুষ থেকে যে হিসাবটা নেওয়া হবে, রাসূল বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম একজন মানুষ থেকে আল্লাহ পাক যতগুলো হিসাব নেবেন, সবার আগে 1 নম্বরে যে হিসাবটা নেওয়া হবে সেটা হচ্ছে নামাজ। যারা বলেন সেটা কি? নামাজ। নামাজের হিসাব নেওয়া হবে। রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বান্দাদেরকে আর বান্দীদেরকে, দুনিয়ার সব মানুষদেরকে নামাজের হিসাবটা সবচেয়ে আগে নেবেন। আর আমি নবী বলছি, নামাজের এই হিসাবে প্রথম প্রশ্নে যে পাশ করবে, উত্তীর্ণ হবে, পার হয়ে যাবে, তার জন্য পরের প্রশ্নগুলো, পরের ধাপগুলো পার হওয়া অতি সহজ আল্লাহ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য নামাজের ব্যাপারে যত্নশীল হতে হবে কি হবে না? হবে। প্রিয় বন্ধুগণ আমার, দেখুন আমার আর আপনার নবী দুনিয়ার থেকে যখন বিদায় নেবেন, দুনিয়ার থেকে যখন চলে যাবেন, একেবারে লাস্ট দাফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মালাকুল মাউতের যখন দেখা হবে, সাক্ষাৎ হবে, এই মুহূর্তে নবী দুনিয়ার থেকে পর্দা করবেন। এমন সময় নবীজি জোরে জোরে আওয়াজ করে যে কথা বলেছেন তা হচ্ছে এই, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। নবীজি দুনিয়ার থেকে চলে যাবেন, শেষ কথা ছিল নবীজির নামাজ, নামাজ, নামাজ। ও আমার উম্মতেরা, যত কঠিন মুহূর্তে আসুক না কেন, যতই বিপদে মুসিবতে থাকুক না কেন, সময় যদি নাও থাকুক না কেন, সব কিছু বাদ দিলেও নামাজ বাদ দেওয়া যাবে না। আমার আর আপনার নবী, যে নবী উম্মতের জন্য এত কষ্ট করেছেন, সেই নবীর শেষ কথা ছিল নামাজ, নামাজ, নামাজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নামাজের ব্যাপার আজকে আমরা উদাসীন। নামাজের কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো বিদায় মুহূর্তে তার আপন মেয়ে ফাতেমাকে ডাকতে পারতেন, তার জামাতা ওসমানকে, আলীকে ডাকতে পারতেন, দুনিয়ার আর অন্যান্য কত কথা আছে বলতে পারতেন, কিছুই তো বললেন না। বলেছেন আসসালাত আসসালাত আসসালাত। এই শব্দগুলো নবীজির শেষ কথা ছিল। নবীজি বুঝাতে চেয়েছেন একজন মানুষ ঈমান আনার পরে তার কাছে সবচাইতে দামি আর মূল্যবান জিনিস যেটা, সেটা হচ্ছে নামাজ। ঠিক সেই কথাটাই আজ থেকে প্রায় 3000 বছর আগে লোকমান হাকিমও তার ছেলেকে বললেন, ও আমার ছেলে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, নামাজ তুমি প্রতিষ্ঠাতা করো। লোকমান হাকিমও তার ছেলেকে একই কথা বললেন। এজন্য এটা যারা বাবা মা আছে, এটা তাদের দায়িত্ব, তাদের উপর এটা কম্পালসারি যে নামাজের জন্য সন্তানদেরকে আদেশ এবং নির্দেশ দিতে হবে। হাদিসে এসেছে, এই হাদিসের রাবি হচ্ছেন আবু হুরায়রা। তিনি বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। 7 বছর হয়ে গেলে সন্তানদেরকে নামাজের জন্য আদেশ করো, 10 বছর হয়ে গেলে নামাজ না পড়তে চাইলে তাদেরকে প্রয়োজনে মারো, আঘাত করো, তারপরেও সন্তানদেরকে নামাজের জন্য কি করতে হবে? আদেশ দিতে হবে। 5 নম্বরে হযরতে লোকমান হাকিম তার ছেলেকে যে উপদেশটা দিয়েছেন সেটা হচ্ছে এই, আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়া'মুর বিল মারুফ, ওয়া'মুর বিল মারুফ, হে আমার ছেলে সৎ কাজের আদেশ দাও, ভালো কাজের প্রতি মানুষদেরকে ডাকো। ভালো কাজ কোনটা? দেখুন,
এই যে আপনারা যারা জুমার নামাজ পড়তে এসেছেন, সবাই জবানটাকে উঁচু করে বলেন তো, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। আপনি দেখতেছেন আপনার প্রতিবেশী, আপনি বের হয়েছেন কিংবা আসার প্রস্তুতি নিচ্ছেন, আপনি দেখতেছেন আপনার প্রতিবেশী একজন গাছের গোড়ায় বসে বসে গাঞ্জার প্যাকেট রেডি করতেছে টানার জন্য, বিড়ি রেডি করতেছে খাওয়ার জন্য, কিংবা নামাজে আসবে না, মোবাইল টিপতেছে, গেম খেলতেছে, ক্যাসিনো, কত ধরনের জুয়ায় শেষ করে দিচ্ছে ধন সম্পদ সব কিছু। আপনি বললেন যে ভাই নামাজে আসো, তো আপনার কাজটা ভালো করেছেন। আপনি ভালো করার কারণে ওই ব্যক্তিরও যদি আপনার কথা অনুযায়ী মসজিদে আসতো, নামাজ পড়তো, সে নামাজ পড়ে যে সমপরিমাণ সওয়াব পেয়েছে, আপনি তাকে ভালো কাজে নির্দেশ করার কারণে, আপনার কথা মতো সে ভালো কাজটা করার কারণে তার সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক এক্সট্রা আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য রোজার দিনে, তারাবির দিনে, জুমার দিনে যে কোনো এক জায়গায় মাহফিল হচ্ছে, আলোচনা হচ্ছে, আপনি আপনার বন্ধুকে, আপনার সাথীকে, আপনার প্রতিবেশীকে আপনি সুন্দর ভাষায় আপনি কথা বলেন, নাকি তার মাথায় গিয়ে পিস্তল ঢাকায় বলবেন যে বেটা নামাজ পড়তে আর নাইলে দিমু গুলি করে। কঠিন ভাষা বলা যাবে? উগ্র ভাষা বলা যাবে যে নামাজ পড়তেই হবে নাহলে তোর গজ জ্বালিয়ে দেব। জ্বালানের সাথে, পোড়ানোর সাথে, দাঙ্গামার সাথে, হাঙ্গামার সাথে, উগ্রতার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? নাই। নবী এবং রাসূলরা সব সময় ক্রমল ভাষায়, নরম ভাষায়, একেবারে ভালোভাবে ব্যবহার করে, ভালো আচরণ করে মানুষদেরকে ডেকেছেন। আমরাও সেটা করতে হবে। যদি আমাদের ডাকে কোনো মানুষকে আল্লাহমুখী করতে পারি, তাহলে আমরাও সেই সমপরিমাণ সওয়াব আমরা পাব। তাহলে 5 নম্বর উপদেশ ছিল, লোকমান হাকিম তার ছেলেকে বলেছেন, আমার বাবা ওয়া'মুর বিল মা'রুফ, মানুষদেরকে ভালো কাজের প্রতি আদেশ করবে। 6 নম্বরে যে উপদেশ দিয়েছেন তা হচ্ছে এই, ওয়ানহা আনিল মুনকার, ওয়ানহা আনিল মুনকার, এবং মানুষদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখতে হবে। মানুষদেরকে খারাপ কাজ থেকে কি করতে হবে? বিরত রাখতে হবে। খারাপ কাজ থেকে বিরত রাখা কি? দেখুন, আপনি দেখতে পাচ্ছেন আপনার সমাজে অফেনলি মাদকের ব্যবসা হচ্ছে, মদের ব্যবসা হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন আপনার এই সমাজে মাদক দ্রব্য ছড়িয়ে পড়ছে, অফেনলি মদের বোতল বিক্রি হচ্ছে, ইয়াবা ট্যাবলেট বিক্রি হচ্ছে। আপনি জেনে আপনি বাধা দিলেন না, তাহলে এই যে আপনি জেনে হাত পা গুটিয়ে আপনি ডাক দিলেন না, বসে আছেন, একদিন আল্লাহর গজব আসার পরে তারা তো ধ্বংস হবেই, সাথে করে আপনিও ধ্বংসে পড়ে যাবেন, আপনিও ক্ষতিগ্রস্ত হবেন। আপনি একজন, আপনার হাতকে আপনি ভারী করুন, আপনার সাথে আরও 2 জনকে ডাকেন, সেই 2 জন আরও 4 জনকে ডাকবে, সেই 4 জন থেকে 8 জন হবে। এভাবে করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে। অন্যায় একটা সমাজে চলতে দেওয়া যাবে না, যে কোনো অন্যায় একটা সমাজে হতে পারে না। আপনি প্রতিরোধ গড়ে তুললে আপনি সেখান থেকে পরিত্রাণ পাবেন। আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই। এখন আমরা যারা ইবাদত বন্দেগী করি, ভালো মানুষ, আমরা যদি মনে করি আমি শুধু আমারটা করব, আরেকজনকে নিয়ে এত চিন্তা, টেনশন, মাথা ব্যথার আমার কি দরকার? শুনুন, তাহলে একটা লঞ্চ মনে করেন 5 তলা, একটা লঞ্চ কয়তলা বলেন? 5 তলা। 5 তলায় যাত্রী ভরপুর, লোকে লোকারণ্য। তো সেই 5 তলায় যারা আছে তারা দেখতেছে নিচতলায় যারা আছে এরা লঞ্চ ফুটা করতেছে। লঞ্চ ফুটা করলে পানি ঢুকবে না স্বর্ণ ঢুকবে? আসতে বলেন কেন? কি ঢুকবে? পানি ঢুকবে। তো 5 তলার এরা যদি চিন্তা করে পানি ঢুকলে ঢুকুকবে, আমাদের দরকার কি? তাহলে নিচতলার এরা ডুববে, ডুবার পরে 5 তলার এরা ডুববে কিনা? এরাও তো ডুবে যাবে। তো ঠিক তেমনিভাবে যেই সমাজে মদ চলে, অফেনলি ইয়াবার ব্যবসা চলে, প্যাকেজের ব্যবসা চলে, এই খারাপ মানুষগুলো তো ধ্বংস হবেই। একদিন ভালো মানুষগুলো ধ্বংস হবে কি হবে না? হবে। আমি বুঝার জন্য আপনাদেরকে হযরত মূসা আলাইহিস সালামের একটি উদাহরণ আপনাদের সম্মুখে পেশ করতে চাই। দেখুন, মূসা আলাইহিস সালাম তিনি তো নবীদের মধ্যে একটু গরম নবী ছিলেন। ঠান্ডা নবীও যেমন ছিলেন, আবার গরম নবীও কি ঠিক তেমনিভাবে ছিলেন। তো তিনি আল্লাহ পাককে প্রশ্ন করেন, অদ্ভুত প্রশ্ন সব।
তিনি মাঝে মধ্যে প্রশ্ন করেন যে আল্লাহ আমি তোমার দেখতে চাই, কথা বলতে চাই, দেখা করতে চাই। আল্লাহ বললেন এটা সম্ভব না। তো এই অদ্ভুত প্রশ্নের মধ্যে তিনি একদিন প্রশ্ন করে বললেন যে আল্লাহ, একটা সমাজের খারাপ মানুষগুলো অপরাধ করে, দোষ করে, এদেরকে তুমি ধ্বংস করো, তুমি দেখি যে ভালো মানুষগুলোকে তুমি মাঝে মধ্যে ধ্বংস করো, শেষ করে দাও, এটার হাকিকত কারিশমা তো আমি বুঝলাম না। তা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে তাৎক্ষণিক জবাবটা না দিয়ে তিনি দাঁড়ানো অবস্থায় ছিলেন, তিনার পায়ের মধ্যে লাল যে পিঁপড়াগুলো বড় বড় আছে এগুলো একটা কামড় দিছে। তো তিনি ব্যথা পেয়েছেন কি পান নাই? ব্যথা পাওয়ার পরে তিনি ওই পিঁপড়াটাকে তো মারছেন রাগ হয়ে, এবং সাথে দেখলেন একটু দূরে পিঁপড়ার বাসা, ওই পিঁপড়ার বাসাটাকেও তিনি ফা দিয়ে ছুটিয়ে একেবারে শেষ করে দিলেন। আচ্ছা আপনারা বলেন এখানে পিঁপড়া দোষ করছে কয়টা? তো তিনি মারছেন সবগুলোকে না? তো তিনি মারার পরে আর আল্লাহকে প্রশ্ন করার পরে নিজের হিসাবে এবার নিজেই মিলাচ্ছেন, আল্লাহরে প্রশ্ন করছি এটা, আমি করছি এটা, তাইলে কি হলো? আল্লাহর কাছে তার উত্তর দেওয়ার দরকার নেই। আল্লাহর উত্তর দেওয়ার দরকার আছে? তিনি দোষ করলে একটা, মারলেন সবগুলাকে। তো তিনার মাথায় আসলো, হ্যাঁ ঠিকই তো, আসলে একটা সমাজে যখন অন্যায় করতে করতে লিমিট ক্রস হয়ে যায় তখন তো ওই খারাপগুলো ধ্বংস হওয়ার পরে ভালোগুলোকেও আল্লাহ পানিশমেন্ট দেন যে এরা এতদিন কেন বাধা দেন নাই, এতদিন কেন বাধা দেন নাই। এজন্য আপনার ক্ষমতা তৌফিক থাকার পরে আল্লাহ পাক বলেছেন আপনাকে হাত দিয়ে বাধা দিতে, অক্ষম হলে মুখ দিয়ে বাধা দিতে, তারপরেও যদি অক্ষম হন অন্তর দিয়ে ঘৃণা করতে। অন্তর দিয়ে কি? ঘৃণা করতে। আমার অবাক লাগে, অনেক মানুষ আছে দেখি এরা নামাজের কাতারে ফার্স্টে থাকে, আবার ডিজের কাতারও এরা হুজুর হ্যাঁ চলক না, আনন্দ তো এই জীবনে আর কখন করবো আনন্দ, মট্ট দিয়ে আবার ডাইল টাইল এখানেই তো খাবো, আর কোথায় খাবো? এরা কেমনে? এরা নামাজের ক্ষেত্রে আগের কাতারে আসে, আবার এরাই অন্যায়গুলোকে, আবার এরা আনন্দ করার সময় আল্লাহকে ভুলে যায়। তো এই জন্য এ জাতীয় মানুষের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে পানিশমেন্ট আছে না নাই? আছে। তো লুকমান হাকিম তিনি তিনার ছেলেকে 6 নম্বর যে উপদেশটা দিয়েছেন সেটা ছিল যে এই বাবারে, অনহা আনিল মুনকার, অন্যায় কাজে তোমার সামর্থ্য মতো তোমাকে বাধা দিতে হবে। 6 নম্বর গেল। 7 নম্বরে হযরতে লুকমান হাকিম তার ছেলেকে যে উপদেশটা দিয়েছে আমি শেষ করে দিচ্ছি, সেটা ছিল ওয়াসবির আলা মা আসাবাক, ও আমার ছেলে বিপদে মুসিবতে তুমি আল্লাহর কাছে ধৈর্য ধারণ করবে। বিপদ এই আর দেখবেন আপনার টাকা আছে 10 লাখ, আবার 2 মাস পরে টাকা 1 টাকাও নাই, হতাশা। কিন্তু এই হতাশা হয়ে আপনি আজারে বাজারে যেখানে সেখানে দৌড়াবেন না। আপনার কঠিন একটা অসুখ, আপনার কোনো চিকিৎসা হচ্ছে না, আপনি হতাশ। এই বিপদে মুসিবতে হতাশ হওয়া যাবে না। বিপদ আপদ বালা মুসিবত, কখনো টাকা আসবে, কখনো টাকা যাবে, কখনো সম্পদ থাকবে, কখনো সম্পদ থাকবে না, সবগুলো আল্লাহ পাক পরীক্ষা করছেন আপনাকে, যে আপনি সুখে অবস্থায় কেমন আল্লাহকে স্মরণ করেন এবং দুঃখ পেলে আপনি কেমন করে আল্লাহকে ডাকেন। আল্লাহ পাক বলেছেন সূরা বাকারায়, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, সম্পদ দিয়ে, সম্পদ নষ্ট করে। আমি দেখতে চাই কারা আমি আল্লাহর কাছে শুকর গুজার করো। তো 7 নম্বর উপদেশটা ছিল লুকমান হাকিম তিনি ছেলেকে দিয়েছেন যে বাবা, অসবির আলা মা আসাবাক, বিপদে মুসিবতে তুমি আল্লাহ পাকের কাছে ধৈর্য ধারণ করবে। 8 নম্বর উপদেশটা ছিল এই, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, তুমি জমিনে চলার ক্ষেত্রে মানুষ থেকে মুখ ফিরিয়ে নেবেন না। মানুষদের দিক থেকে মুখ ফিরিয়ে বাবা তুমি নেবে না। এটা কেন বললেন? যে দেখুন এই দুনিয়াতে অনেক মানুষ আছে, সে তার মাসে 10 লক্ষ টাকা ইনকাম, কিন্তু তার প্রতিবেশী বেচারা রিক্সা চালায়, সে বাজার করে, ভালো ভালো পোশাক পরে, খাবার দাবার খাচ্ছে, ঘোরাফেরা সব কিছু সে করছে, কিন্তু তার প্রতিবেশীর দিকে খবর নাই। এজন্য লোকমান হাকিম বললেন যে বাবা তুমি ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষের দিকে মুখ ফিরিয়ে নেবে না, তোমার সামর্থ্য অনুযায়ী মানুষকে তুমি কি করবে? সাহায্য সহযোগিতা করবে। 9 নম্বর উপদেশ ছিল ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এবং জমিনে দাম্ভিকতা নিয়ে, অহংকারী ভাব নিয়ে তুমি চলবে না। যেমন আমরা ক্ষমতা পেলে অহংকার দেখাই, এখন তো আমাদের রাজত্ব, এখন তো আমাদের সময়, আমাদেরকে ঠেকায় কে? এই অহংকার মনোভাব বাবা তুমি করবে না। সম্পদের অহংকার, ক্ষমতার অহংকার, তোমার নেতামির অহংকার, দাপট তুমি কোনো কিছুই দেখাবে না।
তুমি অহংকার না করে নম্রতার সাথে, ভদ্রতার সাথে, শিষ্টাচারের সাথে তুমি জমিনে চলাচল করবে। 10 নম্বর উপদেশ ছিল এই, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক। লোকমান হাকিম 10 নম্বর যে উপদেশটা তার ছেলেকে দিয়েছেন সেটা ছিল এই, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক। বাবারে, দুনিয়াতে জীবন চলার ক্ষেত্রে তুমি মধ্যম পন্থা অবলম্বন করবে। মধ্যম পন্থা, একেবারে 20 কোটি টাকা পেয়েছো, একেবারে আলিশান চলাফেরা, এরপরে কি হবে সেই চিন্তা আর করলা না। আবার টাকা পয়সা থাকার পরে সিরা জামা, সিরাজ স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটা, এটাও দরকার নাই। সিরা জামা স্যান্ডেলও পরার দরকার নাই। আবার তুমি একেবারে হোটেলগুলো, একেবারে তোমার ঘর বাড়িকে এসি লাগিয়ে অনেক উন্নত মানের করার দরকার নাই। এই 2 অবস্থা থেকে তুমি জীবনটা পরিচালনা করবে মধ্যবর্তী অবস্থায়, মধ্যম পন্থা। সুতরাং ইসলামও সব কিছুতে মধ্যম পন্থা অবলম্বন করার জন্য বলেছেন, মিডিয়ামভাবে চলাচল করতে বলেছেন। সম্পদ থাকুক না থাকুক, গরিব কিংবা মধ্যবিত্ত যেই পরিমাণে মানুষ হোক না কেন, আল্লাহ পাক মোটামুটি মিডিয়াম একটা জীবনযাপন করতে বলেছেন। তো লোকমান হাকিমও তিনি আর ছেলেকে বলেছেন যে বাবা, তুমি মধ্যম পন্থা মিডিয়ামভাবে তুমি তোমার জীবনযাপন করবে। 10,000 টাকা আছে এই মাসে, 10 দিনে খেয়ে শেষ, তাহলে আর 20 দিন খাবেন কেমনে? আর 20 দিন চলবেন কেমনে? ওই 10,000 টাকা দিয়ে তো আপনাকে 30 দিনের একটা চক আঁকা, একটা প্ল্যান করার দরকার ছিল। আপনি 20,000 টাকা পেয়ে 20 দিনে শেষ, তাহলে মাসের 10 দিন আপনি আরেকজনের কাছে হাত পাততে হবে, ভাই দেন না, ভাই দেন না, কাকু দেন না। এই যে বিপদের সম্মুখীন আপনাকে হতে হবে। এজন্য আল্লাহ পাক কত সুন্দর জীবন ব্যবস্থা আমাদেরকে বলেছেন যে আমার বান্দারা, তোমরা দুনিয়াতে জীবন চলার ক্ষেত্রে মধ্যম পন্থা তোমরা অবলম্বন করবে। তারপরে তিনি বললেন যে বাবা, তুমি ওয়াগদুদ মিন সাউতিক, তুমি তোমার কণ্ঠসুরকে নিচু করবে। কণ্ঠসুরকে কি করবে বলেন? নিচু করবে। আমরা দেখবেন অনেকের সাথে গরম দেখায়, ঠুনকো বিষয় নিয়ে গরম দেখায়, একেবারে জারি মারি দিয়ে অবস্থা শেষ করে ফেলি। দেখুন, এই যে মানুষের সাথে গরম হয়ে কথা বলা, মানুষের সাথে কোমর উঁচু করে কথা বলা, মানুষের সাথে চোখ রাঙিয়ে কথা বলা, আচ্ছা বলেন তো এই জাতীয় মানুষকে কি কেউ পছন্দ করে? কেউ পছন্দ করে না। আপনি দেখবেন, আপনি যত নমনীয় হবেন, যত বিনয়ী হবেন, আপনার কথার মাধুর্যতা যত ভালো হবে, আপনাকে তত বেশি মানুষ পছন্দ করবে। সেটা মানুষও করবে এবং আল্লাহও করবে। আপনার শ্রমিকের উপরে আপনি অল্পতে রেগে গেলেন, আপনার অধীনস্থদের কাছে, আপনি ঘরে আপনার বিবির সাথে, মেয়ের সাথে, ছেলের সাথে আপনি অল্পতে চোখ রাঙিয়ে কথা বললেন, হয় হুতাশ হয়ে আপনার প্রেশার 102 থেকে 190-তে নিয়ে গেলেন। এটা কিন্তু ইসলাম চায় না। ইসলাম বলে না যে আপনার প্রেশার বাড়ানোর জন্য, আবার কমানোর জন্য বলে না। ইসলাম বলেছে যে কথা বলার ক্ষেত্রে ওয়াগদুদ মিন সাউতিক, একেবারে নিচু আওয়াজে কথা বলো। আপনি দেখবেন, আপনি যদি আপনার ছেলেকে বলেন যে বাবা নামাজটা পড়ো, বাবা এই কাজটা করো, আমার সন্তান দেখো ওদিকে যেও না, ওটা ভালো না, এইভাবে বললে আপনার সন্তান যতটুকু শুনবে। আর যদি বলেন হ্যাঁ বেটা তুই আমার খাস, আমার বরস, আমি তোর পিছনে টাকা খরচ করি, তুই বেটা উল্টো উল্টো চলাফেরা খরচ, আরেকবার করলে কানসে দুটা ঘর থেকে বাইর করে দেব। 2টা কথা কি এক হলো বলেন? এক তো হলো না। আপনি প্রথম কথাটা যদি সন্তানকে সুন্দর করে বলেন, গুছিয়ে বলেন, হ্যাঁ আদর যত্ন করে স্নেহ মায়া মমতা দিয়ে বলেন, দ্বিতীয় কথার চাইতে সে প্রথমটাই মানত। আল্লাহ পাকে সেটা বলছেন, ওয়াগদুদ মিন সাউতিক, বান্দারা তোমরা জমিনে নিচু আওয়াজে কথা বলো দুনিয়ার সব মানুষের সাথে। আপনি একটা গরিব মানুষ, দুর্বল মানুষ আপনার কাছে আসছে, আপনি তার সাথে একেবারে হাই গলায় ফুল শক্তি ব্যবহার করে কথা বলেছেন, এটা আল্লাহ পাক নিষেধ করেছেন। তাহলে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল এই, আজ থেকে প্রায় 3000 বছর আগে, বলেন কয় হাজার বছর আগে? 3000 বছর আগে লোকমান হাকিম তার ছেলেকে 10টা উপদেশ দিয়েছেন, আর কোরআন এসেছে মাত্র 1500 বছর আগে। তাইলে ওই কথাগুলো কত দামি কথা, কত মূল্যবান কথা, কিয়ামত পর্যন্ত যেন মানুষেরা তার সন্তানদেরকে এই গাইডলাইন দিতে পারে। এজন্য আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমে লোকমান হাকিমের 10টা উপদেশ